আমরা আশা করি যে টেটের বাধাও আমরা লঙ্ঘন করতে পারব। এক যখন আছি, জয় তো আমাদের হবেই। এই টেটের যে আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু একটা শ্রেণীর সরকারি কর্মচারী, যাদের সাথে আপাতভাবে টেটের কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু সোমবারের মিছিলে থাকবেন। কারণ তারাও মনে করছেন যে এই টেটটা আসলে স্থায়ী সরকারি চাকরিকে অস্থায়ী বানানোর একটা সুগভীর চক্রান্ত। একে রুখতে হবে সকলে মিলে, আমরা রুখবো। 13 তারিখে দেখা হচ্ছে, বৃষ্টি হোক বাদল হোক, আমরা মাথা উঁচু করেই লড়াইয়ের ময়দানে থাকি। শিক্ষক শিক্ষিকাদের বকেয়া দিয়ে গ্রান্টি নেট খাত, নিশ্চিত থাকুন সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ মামলায় যুক্ত না হলে, ডিএ মামলা শুধু গতি পেত না তাই নয়, ওই মামলা আমরা জিততামও না। ওই মামলায় আমাদের আইনজীবী গোপাল সুব্রমণিয়ামজি না থাকলে ওই মামলা আমরা জিতি না। আর কি, সংগ্রামী যৌথ মঞ্চই এক এবং একমাত্র গ্রান্টিন এড খাতে থাকা কর্মচারীদের দাবি দেওয়া সুপ্রিম কোর্টে পেশ করেছে। আমাদের আন্দোলনের ফলেই কিন্তু এই 15ই মার্চের ঘোষণা এবং 13 তারিখের যে নোটিফিকেশন যে গ্রান্টিন এর দিকেও দেওয়া হবে, সেটা কিন্তু আমাদের আন্দোলনের ফলেই। আর তারই স্বীকৃতি স্বরূপ বর্তমান মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্ষেত্রে বলছেন আপনাদের আন্দোলনের আমি শরিক ছিলাম। তিনি কিন্তু ভুলে যাননি, যেসব অপপ্রচার চলছে জানবেন তাদের একটা দলীয় রাজনীতির স্বার্থ লুক্কায়িত আছে তার মধ্যে। তার বাইরে কি আছে? গ্রান্টিন এডের যারা কর্মচারী তারা তাদের বকেয়া পাবেন এবং সম্মানজনক ভাবেই পাবেন। অনেকে বলছেন যে ছাগলের তৃতীয় সন্তান, যারা বলছেন তাদের প্রোফাইলগুলো একবার ঘেঁটে দেখুন, রাজনৈতিক দর্শনটা একবার দেখুন। তারা যখন ক্ষমতায় ছিলেন, তাদের অর্থমন্ত্রী যখন ঘোষণা করতেন ডিএ, জানুয়ারি মাসে ঘোষণা হলে এপ্রিল মাস থেকে লাগু হতো, এপ্রিল মাসে গিয়ে সরকারি কর্মচারীরা পেত, আর গ্রান্টিন এডের কর্মচারীরা তারপরে জুন জুলাই মাসে পেত। আমরা এরিয়ার সমেত পেতাম, মনে আছে তো? তখন এআইসিপিআই কথা মনে পড়েনি সাথী? তখন মনে পড়েনি যে শিক্ষক শিক্ষিকারা সম্মানীয় বলছেন, অথচ ছাগলের তৃতীয় সন্তান করে রেখে দিচ্ছেন? তখন মনে পড়েনি যে প্রাথমিক শিক্ষক তখনকার দিনে সব থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া একটা শ্রেণী, তাদেরও স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজন? সরকারি কর্মচারীদেরকে ডেকে ডেকে WBHS ঢুকিয়েছেন কেন? আমাদের কথা ভুলে গেলেন? আমরা না হয় কিছু বলি না, কিন্তু জানবেন যে আমরা রাজনীতি করতে আসি না, কিন্তু রাজনীতির কথা যখন বলি তখন সেই রাজনীতির কথার ধার আপনাদের থেকে অনেক বেশি। বলছেন যে 4 তারিখের পর নাকি আমাদের ভূমিকা পরিবর্তন হয়ে গেছে। আমাদের ভূমিকাটা কি ছিল? আমরা কোনো সময় বলিনি যে সরকারকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। আমরা কোনো সময় বলিনি যে দিদির দয়া হলে তবে পাবেন, দাদার দয়া হলে আপনি পাবেন। আমরা অধিকার বুঝি, আর অধিকার বোধে জাগ্রত। আমরা প্রতি মুহূর্তে সেটাকে নিয়ে লড়াই করতে জানি, কারণ লড়াইটা আমাদের যাপনের অংশ। আমরা ভোট এলে লড়াই করি কর্মচারীদের দাবি দাওয়া ছেড়ে রাজনৈতিক স্বার্থে, আর বাকি সময়টা এমন ভাবে লড়াইটাকে সংগঠিত করি যাতে করে ইস্যুর সমাধান না হয়, আমরা সেই গোত্রে পড়ি না সাথী। আমাদের লড়াইটা সমস্যার সমাধানের লড়াই। মুখ্যমন্ত্রীর সাথে বিগত 4 দিন আগেও কথা হয়েছে, তিনি মেসেজ করেছিলাম আগে ওই মিটিং এর পরে, 2 তারিখের 2রা জুলাইয়ের যে মিটিং, তারপরে যখন কলকাতা স্থিত কর্মচারী মানে ব্যাংকগুলো থেকে যেসব কর্মচারী সাথীদের পেনশন হয়, যারা এখনো পর্যন্ত পাননি বকেয়া, তাদের অর্ডারটা বেরোলো। এই বৈঠকের পরে জট খুললো। আমি বললাম যে এবার গ্রান্টিন এডের কর্মচারী অর্ডারটা বের করে দিন। বৈঠকেও যারা ছিলেন তারা বলেছেন যে আপনারা নিশ্চিত থাকুন, আমরা কোনো পৃথকীকরণ করব না, গ্রান্টিন এডের বকেয়া আমরা পাই টু পাই মিটিয়ে দেব, একটু সময় দিন আমাদেরকে। মুখ্যমন্ত্রীও বললেন যে টাকা পয়সা জোগাড় করতে আমাদের একটু সময় লাগছে, সময় দিন, আমরা মিটিয়ে দেবো। আমরা বলেছি যে নোটিফিকেশনটা বের করুন, আশা করি নোটিফিকেশন তারা বের করবেন, তাতে 2 মাস দেরি হোক, আমাদের অসুবিধা নেই।
2024 সালে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের পিএফ অ্যাকাউন্ট, সার্ভিস বুক এবং এরিয়ার বিল চালু করা। চক্র কমিটিকে বলবো যে এই বিষয়ে হস্তক্ষেপ করুক। পুরনো টিচারদের এরিয়ার বিল, যেটুকু শিক্ষা দপ্তরের সাথে কথা হয়েছে সমস্ত এরিয়ার বিল তারা কিন্তু এবার মিটিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে। লিভ ম্যাটার সম্পর্কে আলোচনা, দেখুন দরকার হলে ছুটি ছাটা কিভাবে পাবেন সেগুলো সম্পর্কে আমরা কোনো কর্মশালা করতে পারি, অসুবিধা নেই। আর পিএফ এবং পে স্লিপ নিয়ে শিক্ষা দপ্তরের সাথে আমাদের কথা হয়েছে, দরকার হলে সরাসরি মুখ্যমন্ত্রীকে এটা বলবো। পিএফ সমস্যার সমাধান হবে, আর পে স্লিপ আপনাদের iOSMS পোর্টালের প্রত্যেকের নিজের প্রোফাইল থেকে যেন ডাউনলোড করতে পারেন তার ব্যবস্থা আমরা করছি। নিশ্চিত থাকুন আগামী 6 মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা নিজেদের পে স্লিপ অনলাইন থেকে নিজেরাই ডাউনলোড করতে পারবেন। এবং সবশেষে নোশনাল এফেক্টের মামলা, সব থেকে বেশি চিন্তিত আমরা। শুধু কপালটা খারাপ বলে এতদিন পর্যন্ত এটার সমাধান হয়নি। কোনো বেঞ্চ প্রাথমিকে স্থির হয় না, স্থির যদি বা হয় সেই বেঞ্চ মামলা শুনতেই চায় না। বর্তমানে সেরকমই পরিস্থিতি হয়ে আছে, একটু পরিস্থিতিটা অনুকূল হতে দিন। নোশনাল মামলাতে সরকার তার বক্তব্য জানিয়েছে, আমাদেরও বক্তব্য জমা পড়েছে লিখিত আকারে, আর কারোর কোনো বক্তব্য বাকি নেই। মামলার যা মেরিট আমরা জিতবো, এবং খুব খারাপ যদি রায় হয় 1/8/2019 অর্থাৎ 1 অগাস্ট 2019 থেকে আপনারা অ্যাকচুয়াল এফেক্ট পাবেন, আর নোশনাল বেনিফিট পাবেন 1/1/2006 থেকে। এবং একজন প্রাথমিক শিক্ষক যাদের জয়েনিং ধরুন 2000 সালে, বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের এরিয়ারের পরিমাণটা অন্ততপক্ষে 6 থেকে 7 লাখ টাকা গিয়ে দাঁড়িয়েছে। সবটাই পাবেন, নিশ্চিত থাকুন। এর মাঝখানে বহু অতৃপ্ত আত্মা যারা সংগঠন থেকে দলীয় রাজনীতির স্বার্থ রক্ষা করার জন্য বেরিয়ে গিয়েছিলেন, তারা বলছেন প্রাথমিক শিক্ষকদের নেতা, সংগ্রামী যৌথ মঞ্চের নেতা হয়ে যদি দাবি করেন যে ডিএ মামলাকে তিনি সমাধান করে দিলেন, আমরা কিন্তু কোনো সময় বলিনি। ব্যক্তি আমি বিশ্বাস করি না, তারা করেন। তাহলে নিজেদের নোশনাল মামলা সমাধান করতে পারছেন না কেন? তাদেরকে বলে রাখি যে সবকিছুরই সময়কাল আছে। আপনারা আত্মার অতৃপ্তি নিয়ে থাকুন, নিশ্চিত থাকুন যে আপনার অতৃপ্ত আত্মাকে তৃপ্তিদান করার দায়িত্ব আমরা নিচ্ছি। আপনার হারিয়ে যাওয়া নোশনালের অধিকারটা আমরাই আদায় করে দেব। ততদিন আপনি নিশ্চিত থাকুন, পারলে পরে বিভ্রান্ত করুন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, শিক্ষক শিক্ষিকারা আপনাদের স্বরূপগুলোকে চিনেছে। যারা আমাদের সংগঠন থেকে বেরিয়েছে প্রত্যেকেরই একটা অভিপ্রায় ছিল, এই সংগঠনটাকে তুলে দাও, প্রত্যেকে নিজের রাজনীতিতে ফিরে যাক। এখানে বহু শিক্ষক শিক্ষিকা আছেন যারা আজকের দিনে দাঁড়িয়ে 3টে সরকারকে দেখছেন। আপনার উল্টো দিকে থাকা রাজনৈতিক দলের মানুষজন বদল হয়েছে, আপনার কিন্তু বদল হয়নি। আমরা এই কথাটাই বলছি। সরকার যতদিন সহযোগিতায় থাকবে, আমরাও সরকারের সহযোগী। সরকার যেদিন আমাদের কথাকে মান্যতা দেবে না, সরকারের বিরুদ্ধে নামতে এই সংগঠনের একটা মিনিটও সময় লাগবে না। আগামী 13 তারিখ আমরা নামছি। আশা করব মুখ্যমন্ত্রী এর সমস্যার সমাধানের জন্য হস্তক্ষেপ করবেন। ভালো থাকবেন সকলে। আর অধিকার অর্জনের বিষয়ে আমরা কারো দয়া দাক্ষিণ্যের উপরে নির্ভর করি না। আমরা নির্ভর করি কার উপরে? আমাদের নিজেদের শক্তির উপরে। আমরা জানি যে কোনো পরিস্থিতিতে লড়াইয়ের ময়দানে জিতে মাথা উঁচু করে লড়াইয়ের ময়দান ছাড়ার ক্ষমতা এক এবং একমাত্র এই সংগঠনটার আছে। অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও একই রকম ভাবে থাকবে। সুতরাং সরকার কি করবে জানি না, কিন্তু সরকারকে মানতে আমরা বাধ্য করব সেটুকু জানি। আর সরকার যদি না মানে, তাহলে তার জন্য একটাই কথা, কর্মচারীদের সাথে লড়াই করে কোন সরকার ক্ষমতায় টিকে থাকে না। অতীতে থাকেনি, বর্তমানে কিছুদিন আগে সেই ব্যাপারটা আমরা দেখিয়েছি, ভবিষ্যতেও দেখাবো। ভালো থাকবেন সবাই।